ডক্টর আব্দুল মঈন খান সবচেয়ে সিনিয়র মন্ত্রী। এই কারণেই 91 পর থেকে বিএনপি যে 4টি সরকার গঠন করেছে, এই সরকার সহ 4টি সরকারেরই উনি মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন এটা দিয়ে উনি করছেন। 91, 96, 2001 এবং এই যে 2026-এর সরকার। এর আগে উনি পরিকল্পনা মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন এবং ওনার প্রতি আস্থা রেখে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য হিসাবে উনি একজন শিক্ষক মানুষ, গবেষক মানুষ এবং সজ্জন। এই বিবেচনায় মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে বাংলাদেশের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং বড় মন্ত্রণালয় স্থানীয় সরকার, পল্লী এবং সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়েছেন। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি এই কারণেই যে আমার ইতিপূর্বে মাননীয় মন্ত্রী যিনি ছিলেন, যার সঙ্গে আমি বিগত 6 মাস কাজ করেছি, তিনি মহামান্য রাষ্ট্রপতির দায়িত্ব এখন পালন করছেন। এই মুহূর্তে এমন একজন ব্যক্তিকে আবার মাননীয় প্রধানমন্ত্রী আমার সাথে দিয়েছেন, আমি সৌভাগ্যবান মনে করি যে উনি একজন গবেষক, জ্ঞানী, শিক্ষক মানুষ এবং অনেক উচ্চতম পড়াশোনা করা মানুষ। ওনার নেতৃত্বে আমরা মন্ত্রণালয়কে একটি অনন্য জায়গায় নিয়ে যেতে পারবো এবং পুরনো যে আমাদের অনেক দুর্নাম রয়েছে এই মন্ত্রণালয়কে নিয়ে, বিগত সরকারের সময় লোপাট, দুর্নীতি যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে, আমরা বিগত 6 মাসে চেষ্টা করেছি আগামী দিনগুলোতে মাননীয় মন্ত্রীর নেতৃত্বে আমরা আরও চেষ্টা করে একটি জায়গায় নিয়ে আসবো, যাতে সেই পুরানো ঐতিহ্য স্থানীয় সরকার, পল্লী এবং সমবায় মন্ত্রণালয়ের সেই ঐতিহ্যকে আমরা ফিরে নিয়ে আসতে পারি। আপনাদের এইটুকুই জানাবো যে 21 তারিখে উনি মাননীয় মন্ত্রী হিসেবে শপথ নেবার পরে নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। গতকাল উনি জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন এবং বিএনপির প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার শরীফে এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে উনি গতকাল পুষ্পস্তবক অর্পণ করে দোয়া করেছেন এবং আজকে ওনার প্রথম কর্মদিবস এবং প্রথম কর্মদিবসেই উনি স্থানীয় সরকার, পল্লী এবং সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন এবং সমবায় বিভাগ উভয় বিভাগের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে উনি পরিচিতি সভা সম্পন্ন করেছেন এবং আমাদেরকে উনি কিছু দিক নির্দেশনা দিয়েছেন।